তুমি ওরে মারতেছো, এসবের মানে কি? তুমি তুমি হঠাৎ করে দেশে, তোমার তো কালকে আসার কথা ছিল। হ্যাঁ, আমার কালকে আসার কথা ছিল, কিন্তু আমি আজকে চলে আসছি। আর আইসা আমি নিজের চোখে যা দেখলাম, এটা যদি কালকে আসতাম এই জিনিস আমি দেখতে পারতাম না। আচ্ছা তো মা, আমার পেটে তো অনেক খিদা। আমি মায়ের কাছে কয়টা ভাত চাইছিলাম যে আমারে কয়টা ভাত দাও, আমি খাবো। কিন্তু মা মা তো আমারে ভাত দিল না, আরো বইকে বাইর কইরা দিল। এখন আমি কি খাই? কিরে তোয়া, তুই এনে বই বই কান্দাছত কে? জানো দাদা, আমার পেটে না অনেক ক্ষুধা। আমি না মায়ের কাছে কয়টা ভাত চাইছিলাম, কিন্তু মা না আমারে ভাত দেয় নাই। জানো দাদা, আমি কালকে রাত থেকে না কিছুই খাই নাই। তোয়ারে, তোর কপালটাই পুরা। যেই দিন থেকে তোর মাটা মইরা গেছে, কি আর কম, তোর বাপে তোর সুখের লেগে সৎ মানি আইলো ঘরে। সৎ মায়ে তো তোরে দেখে না, দূর দূর চাই চাই করে। কি আর করবি তোয়া, তুই আমাকে বাইতে যা, তোর দাদি মনে ভাত রাঁধছে, খাই আইগা। ঠিক আছে দাদা, আমি যাইতাছি। আরে এতিমের জ্বালা কেউ বুঝে না। যার বাপ মাও নাই সেই বুঝে বাপ মার জ্বালা। কি আর করবো। ও মা, ডাইলও তো দেখি শেষ হয়ে গেছে। এই কি এইগুলাই আছে, আর কিচ্ছু নাই। আসলে মা, আমরা তো বাড়িতে কুত্তা পুষি। এই কয়টা ভাত রাখছিলাম কুকুরের জন্য, যে খাওয়া শেষ হলে এই কয়টা ভাত কুকুরে খাইতে দিব। আরে মা, বুঝোস না, তুই তো আমার একমাত্র মেয়ে। আমার মন ছুটে গেছে, সকালেও আমি খাইনি। তার মধ্যে আসতে যে এত দূরের পথ, রাস্তায় জ্যামে পড়ছি। এখন আমার খুব ক্ষুধা লাগছে। এই ভাতগুলো আজকে কুকুরকে দেওয়ার দরকার নেই, এই ভাতগুলো আমি খাই। তা না হয় খাও, তুমি যে আসবা আমার একটা ফোন দিয়ে আসবা না? ফোন দিলে কি আমি এই সব খাবার তোমার জন্য রাখি? কত কি আয়োজন করে রাখি, হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস। আচ্ছা থাক, যা আমার রিজিক আছে আমি সেটাই খাবো। আমি তো থাকবো আজকে, তাই না? রাতে তুই যত ভালো মন্দ খুশি রান্না করে খাইস, এখন আমাকে খাইতে দে মা। এত কথা বলিস না, খাওয়ার সময় এত কথা বলতে ভালো লাগে না। আচ্ছা একটা কাজ করি, আমি তোমার জন্য একটা ডিম ভাইজা নিয়ে আসি। ডিম ভাজাটা দিয়ে ভালো মতো ভাত খাইতে পারবা। আচ্ছা যা। ততক্ষণ এটা দিয়ে খাইতে থাকো। কিরে, এভাবে ড্যাব ড্যাব করে তাকায় আছিস কিসের জন্য? যেভাবে তাকায় আছিস মনে হয় আমার ভাতগুলো আমার পেটে না গিয়ে তোর পেটেই যাবে। গিলে খাবি। এই জায়গা থেকে অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার, যেভাবে তাকায় আছে মনে হচ্ছে এই ভাতগুলো খেলে পরে আমার পেট খারাপ হবে। গেলি? কিরে, যাইতে বললাম কানে যায় না? বুঝতে পারছি, ঠেটা দেখছিলাম, এরকম ঠেটা দেখিনি। মা, খাওয়াটাই নষ্ট করে দিল। কি হয়েছে? এভাবে ভাত রেখে বসে আছো কেন? কেন বসে রয়েছি বুঝতে পারতেছিস না? তাকায় দেখ কিভাবে তাকায় আছে, মনে হয় আমাকে সহকারে গিলে খাবে। এই এই আমার মা এখানে খাইতে বসছে, তুই এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? মা, তুমি না কইছিলা ভাত তরকারি নাকি কুত্তারে দিবা, আমারে দিলা না। আর এই ভাত তরকারি নানি খাইতাছে। ও মা, কালকে রাত থেকে তো আমি কিছুই খাই নাই। কালকে রাত্রেও আমি কিছু খাই নাই, সকালেও আমি কিছুই খাই নাই। এখন দুপুর করে সন্ধ্যা হয়ে যাইতেছে, তুমি আমারে এক মুঠ ভাতও দাও নাই। মা, আমি তো ছোট মানুষ, তাই না? আমি কি দিন রাত না খেয়ে থাকতে পারি? চুপ থাক। ছোট মানুষ সেটা তো খুব ভালো মতো বুঝোস। তোর ওইরকম বয়সে 2 দিন না খেয়ে পার করে দিছি, আর তোর খাইবার দিমু কোন মুখে? হ্যাঁ, খাইবার দিমু কোন মুখে? তুই আমার শখের প্লেটটা সেদিন ধুইতে যায় ভাঙ্গে ফলাইছস। তোরে কইছি না 2 দিন যাবো, তারপর তোরে ভাত খাইতে দিমু। আর এটা ছিল আমার কুকুরের ভাত, আমি কুকুরে দেই নাই, সেটা আমার বিষয়। আমার বাড়ির ভাত আমি কারে খাইতে দিমু না সেটা আমার বিষয়। তোর এত সমস্যা কিসের? হ্যাঁ, তোর শাস্তি পুরো নেবো, তারপর তোরে খাইতে দিমু। দেখ তো মা, এই রাক্ষসী যদি এভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় থাকে না, তাহলে এই ভাত আর আমার পেটে হজম হবে না। ওকে এখান থেকে সরা, তা না হলে আমি ভাত খাবো না। এই যা কইতেছি, যা এখান থেকে সর, যা। দেখছস কি ঘাওড়ার ঘাওড়া, মানে ওরে ঘাড় ধাক্কা দিয়ে না বের করলে ওখান থেকে যাবো না। এত বড় শয়তান ছেড়ি। দেখ, দেখছো না কি ঠেটা ঠেটা, সে পড়লো তো পড়লো,
খাওয়ানোর সামনে যায় পড়লো, তাই কি মনে করছস তোরে আমি খাইতে দিমু? তোরে কিন্তু আজকে আমি পাড়ায় মাইরা ফেলামু। তোর যাওয়ার ব্যবস্থা আমি এক্ষুনি করতেছি, দাঁড়া। তোমা এসব কি? তুমি ওরে মারতেছো, এসবের মানে কি? তুমি তুমি হঠাৎ করে দেশে, তোমার তো কালকে আসার কথা ছিল। হ, আমার কালকে আসার কথা ছিল, কিন্তু আমি আজকে চলে আসছি। আর আইসা আমি নিজের চোখে যা দেখলাম, এটা যদি কালকে আসতাম এই জিনিস আমি দেখতে পারতাম না। আচ্ছা তোমা, আমি তোমার এই বাড়িতে কি জন্য বিয়ে করে নিয়ে আসছিলাম? আমার এই মা মরা মায়ের এটারে মানুষ করার জন্য, দেখে শুনে রাখার জন্য। আর এটা কি তার নমুনা? এটা তুমি ওরা দেখে রাখতেছো? না না, আসলে সব সময় সব দেখা তো ঠিক হয় না, তাই না? আমি তো শাসন করতেছিলাম। বাবা, মা সব মিথ্যা কথা বলতেছে। জানো বাবা, তুমি যেদিন গেল না, তারপর কি যাই মা আমার সাথে খারাপ ব্যবহার করে, এক মুঠ ভাত পর্যন্ত দেয় না, দিন রাত আমার দিয়ে কাজ করায়। দেখো বাবাজি, আসলে তোমার কোথাও ভুল হচ্ছে। ওকে আমি সে কখন থেকে বলতেছি, আয় আমার সাথে বস, আমি তোকে খাইয়ে দিই। সোনারে জাদুরে এত কথা বলতেছি, এই মেয়েটা এত ঠেটা ঠেটা, সে কিছুতেই আমার কাছে আসবে না, খাবেও না। তাই রাগ করে ওকে মারতে গেছি। সব করে আপনি আমার ভালো করে চেনা আছে। আমার মেয়ের আপনি খাওয়া দিতে চাইতেছেন, আর আমার মেয়ে আপনার হাতে খাইতে চায় না, এই কথাটা আমাকে বলবেন। এটা আমি খুব ভালো করে জানি। এই যে দেখেন, ওরে দেখলে বোঝা যায় ও কি খায় আর কি পরে। শুনেন মা, আমি যখন আপনার মেয়ের এই বাড়িতে বউ করে নিয়ে আসি, আমি কি বলে নিয়ে আসি নাই আমার একটা মায়ে আছে, তার দেখভাল করতে হইব? আপনি তখন কি বলছিলেন, বাবা তুমি কোনো চিন্তাই করো না, সব দায়িত্ব এখন থেকে আমার তোমার। এটা কি দায়িত্ব? তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, যেহেতু আপনিও আমার মেয়ের দেখতে পারেন না, আর আপনার মেয়েও আমার মেয়ের সহ্য করতে পারে না, আপন করে নিতে পারতেছে না, তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আপনি আপনার মেয়ের নিয়ে বাড়ি চলে যান, কাগজপত্র পাঠানোর ব্যবস্থাটা আমি করতেছি। সাইরা দিব মানে? এই আমি কি করছি? হ্যাঁ, ভুল করবো একজনে আর সেটা শাস্তি দিব তুমি আরেকজন রে। এটা কি বলে ইশারা দিবেন আমারে? আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো, সব দোষ আমার মার। আসলে আমার মা কয় কি, কয় তো তোর পেটের সন্তান না, ওইটার এত আদর যত্ন করে মাথায় তুলে রাখোস, যখন তোর পোলাপান হবো তোর স্বামী দেখবি ওটার প্রতি কোনো যত্নই নিব না। এর জন্য তো আমি ওর উপর আজকেও এই যে খাবারটা না আমি ওরাই দিতে দিয়েছিলাম, মা খাইতে বসে, তুমি আইসো না আমারে বসা দেখো নাই কও। আরে যে তুমি কেমন মা? হ্যাঁ, মেয়ের সংসারের ভিতরে ঢুইকা আমরা জলা বাজার দিতেছো, কি চাইতেছো? আমি জানি এখানে ভালো মতো সংসার না করতে পারি, তাই তো? হ্যাঁ, বাহ, ভালো। মেয়ের মঙ্গলের জন্য আমি এত বুদ্ধি দিলাম, এত কিছু করলাম, সব আমার বিফলে ফেলো। তার চেয়ে এক কাজ কর না কেন, ওই জুতাটা খুলে আমার দুই গালে দুইটা মার, তাও আমি শান্তি পাইতাম। দেখো মা, তোমার এত কথা কইতে চাই না, তুমি আর আমার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না, এখনই তুমি তোমার বাড়িতে চলে যাও। যাও। হ যাইতেছি, আসুন না তোর বাড়ি, এই বলে গেলাম। মা বলি কি, সংসারটা তো নিজের, হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখতে হবে, বিয়ের পর প্রত্যেকটা মেয়ের আপন ঠিকানা কিন্তু তার স্বামীর বাড়ি। এই জিনিসটা মাথায় রেখে চললে সংসারে কোনোদিন অশান্তি লাগে না। ঠিক আছে, যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারছো, এখানে আর আমার কিছু বলার নাই, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, ঘরে চলো। চলো। মা, আরে কুত্তার ভাত তরকারি মারে দিলাম, মা শেষবারের মতো খাইয়াও যায় পারলো না।